দেখো বন্ধুরা, সকাল থেকে এত দৌড়াচ্ছি, এত কাজ, দৌড়াতে দৌড়াতে নিজেই ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু কোনো কাজ যেন শেষ হয় না। আজকে তো রোদ উঠেছে, আজকে এমনি ওয়েদারটা ভালো আছে, এতদিন তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর কাজ বাজও বেশি, মানে জামা কাপড় চারিদিকে সব ভিজা ছিল। তা আজকে সেগুলো সব মেলে দিলাম এবং ধুয়ে কেচে ধুয়ে সেগুলোকে আবার মেলে দিয়েছি, ছাদে রোদ এসেছে। তা আবার শুনছি কালকের থেকে অনেকে বৃষ্টি হবে। তা কাজের আর শেষ নেই। তা দেখো আমার বাজার এসে গেছে, এখনও পর্যন্ত রান্নাঘরে এখনও কোনো কাজ হয়নি, রান্না কখন করব তাও জানি না। তা চলো, তা দেখো আজকে বাজারে কি কি আনা হয়েছে, সেটা চলো দেখাই তোমাদেরকে কি কি বাজার করা হয়েছে। দেখো, বাজার থেকে এটা নিয়ে আসা হয়েছে, আমার মেয়ে চকোসটা খায়, সকালবেলা চকোস খায়, সেই জন্য চকোস আনা হয়েছে। আর আনা হয়েছে এই যে কাজু, আজকে হবে বাসমতি চালের পোলাও। আর শশা এনেছি, দেখো এই শশা 500 শশা নিয়েছে, 40 টাকা, প্রচুর দাম শশা। আর এটার মধ্যে হচ্ছে চিকেন রয়েছে। আর এই যে রসুন নিয়ে এসেছি, একটু বেশি করেই রসুনটা নিয়ে এসেছি, যাতে আমাদের একটু রসুনটা বেশি লাগে, এই জন্য রসুনটা বেশি করে আনা হয়েছে। আর এখানে দেখো একটু বেলে মাছ নিয়ে এসেছি, এবং খুব ভালো বেলে মাছটা, এই জন্য নিয়ে এসেছি শাশুড়ি মাছ খাওয়ার জন্য। আর বাসমতি চালের পোলাও করবো যেহেতু, সেহেতু আমার শাশুড়ি মা আবার ছোটোখাটো মাছ খেতে খুব পছন্দ করে, তার জন্য এই মাছটা নিয়ে এসেছি। এই যে বেলে মাছটুকু নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কতগুলো টমেটো নিয়ে এসেছি বন্ধুরা, এ দেখো টমেটো। আর এখন বর্ষাকালে না প্রচুর সবজির দাম, সবজি তেমন বেশি আনা হচ্ছে না। এই হচ্ছে আজকে বাজার, আজকে এইটুকুই হচ্ছে বাজার করা হয়েছে। আজকে এই রান্না বান্না হবে। আর মাংসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে খুলে। দেখো চিকেন নিয়ে এসছে, আর এই লেগ পিস তো আমার মেয়ে খুব ফেভারিট, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এইগুলো তো আমি খেতে ভালোবাসি, তার জন্য নিয়ে এসেছি। তোমরাও হয়তো নিশ্চয়ই ভালো খাও, কে কে ভালো খাও কমেন্ট করে জানিও। নাও চলো রান্নাটা স্টার্ট করে দিই তাড়াতাড়ি করে। এই দেখো, এখানে দেখো চালটাও ভিজিয়ে দিয়েছি, এইমাত্র চালটা ভিজিয়ে দিলাম বাসমতি চালের, যেহেতু খাবে। চলো।
সকাল থেকে এত কাজ করি তো টাইম পাচ্ছে না, দেখেছো ঘেমে গেছি। আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তাড়াতাড়ি করে ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলতে গেলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। আর তোমাদের সাথে কথাও বলতে পারছি না ঠিক করে। আর দেখো আমার কিন্তু এখানে পোলাওটা রেডি হচ্ছে। এখন আমি খুলে দেখবো তোমাদের সামনে যে পোলাওটা কেমন হয়েছে। আর বাসমতি চালের পোলাও কিন্তু দুর্ধর্ষ লাগে আমার গোবিন্দভোগের চালের থেকেও। তা চলো তাড়াতাড়ি চলো, ঝটপট চলো, তোমরাও হয়তো দেখার জন্য প্রস্তুত রয়েছো, তাহলে চলো দেখে নাও। ও কি দারুণ হয়েছে, একদম পারফেক্ট, জল দুধ সব সমান দিয়েছি না, পুরো পারফেক্ট হচ্ছে। আর চালগুলো দেখেছো, দেখো দেখো চালগুলো দেখো, জাস্ট দেখো দেখো বন্ধুরা, চালগুলো দেখো পুরো গোটা গোটা আস্তে আস্তে রয়েছে, চালগুলো কিন্তু ভাঙেনি। ঠিক আছে, পোলাওটা জাস্ট দেখো। আমি কিন্তু রামধনু রং দিইনি, কেউ যদি চাও এর থেকেও ভালো কালার করবা তাহলে করতে পারো, আমি হলুদ দিয়েই কালার করেছি। আর দুর্ধর্ষ কালার এসছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দুর্ধর্ষ পোলাওয়ের কালারটা এসছে। আর চিকেনটা তো এখন বসাবো, চিকেন আমি রেজালা করব আর দুধ দিয়ে করব, ইচ্ছা আছে চিকেনটা একটু অন্যরকমভাবে স্পাইসি করে করতে হবে পোলাওর সাথে। আর পোলাওটা দুর্ধর্ষ, এখন দেবো ঘি, চিনি, চিনি কিন্তু এখনও দিইনি, চিনিটা কিন্তু এখন অ্যাড করব। চলো তাহলে, দেখো চিনি অ্যাড করে দিয়েছে। চিনি যেহেতু মাংস দিয়ে খাবো তো আমরা একটু চিনিটা কম দিই, তোমরা যদি মনে করো এর থেকে বেশি চিনি দেবে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা দিতে পারো। আর আমি একটুখানি একটা রাইস গালে দিয়ে দেখলাম একটু নুন কম আছে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম, কারণ যখন চাল করছিলাম তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। এইবার এটাকে মাখাবো আর পরে দেবো ঘি। তা চলো বন্ধুরা, পোলাও রেডি। আর পোলাও খেয়ে রিভিউ দেবে আমার শাশুড়ি মা। ওই দেখো, দেখেছো পোলাও খাচ্ছে, কেমন হয়েছে মা, রিভিউ দিয়ে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে রিভিউ, কারণ আমাদের শাশুড়ি মা ফ্রাইড রাইস যদি হয় তার আগে খেয়ে টেস্ট করে দেখে, তারপরের কথা পরে দেখা যাবে। তা চলো আবার নেক্সট রান্নাটা বসিয়ে দিই। এখনও চিকেনের সব কিছু রেডি করেছি, দেখো এখানে সব কিছু রেডি আছে, চিকেনে মশলা হয়ে গেছে, এই যে পেঁয়াজ কাটা হয়ে রয়েছে, আর এখানে রয়েছে চিকেনটা ধোয়া ঠোয়া সবগুলো দেখানোই যাচ্ছে। এই যে দেখেছো চিকেন সব ধোয়া হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু চিকেনটা বসাবো। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে গুড মর্নিংও বলা হয়নি, কারণ আজকে অনেক বেলা করে আমি ভিডিও শ্যুট করেছি, যেহেতু কাঁচা ধোয়া শুরু করেছিলাম। আর এইখানে দেখো এই যে মাংস বসে গেছে, কালারটা দেখেছো, জাস্ট দেখো কালারটা কি এসছে, পুরো লাল লাল কালার, আর একদম স্পাইসিভাবে রান্নাটা করছে। আর ঝালটাও কিন্তু সেই রকমই দেবো, দেখেই তো বুঝতে পারছো ঝালটা কেমন হবে। তাহলে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখো, এই যে স্পাইসিভাবে রান্নাটা করছি। আর এই যে পাগুলো দেখছো তো, এই পায়ের একটা রহস্য আছে জানো, আমি আগে এই পা খেতাম না, ভালো লাগতো না, বেশি ভালো খেতাম মেটে, এখন মেটে ফেলে দিয়ে আমি এখন ওই পা খাওয়া ধরেছি, মানে এত ভালো লেগেছে আমার, তার জন্য এখন আমি মাংস না খাই আমার কাছে ওই পাটাই বেশি ভালো লাগে। এখানে এটাকে স্পাইসি করে রান্না করব, রান্না করে সবাইকে খেতে দেবো। আমার শাশুড়ি মা আর তর সহ্য হচ্ছে না, দেখতেই পেরেছো যে আমার শাশুড়ি মা টেস্ট করে বলছে, রিভিউ দিয়ে দিয়েছে। তা চলো আবার তোমাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হবে। এই যে দেখো বন্ধুরা, স্যালাড কেটে নিয়েছি, এই যে শশা দেখতেই পাচ্ছ, শশা কেটে নিয়েছি। আর এইবার দেখো মাংসের চিকেনের আমার ফাইনাল লুকটা দেখেছো, দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আমি তো এক পিস খেয়ে নিয়েছি কষাতে কষাতে, কারা কারা খাও এরকম কষাতে কষাতে এক পিস করে। আর এখানে পোলাওটা আমার শাশুড়ি মা খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি বললামই, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, বাড়বো এখন। তা চলো আবার বিকেলে দেখা হবে তোমাদের সাথে। আর ঠিক দেখে না, আর দেখতেই পাচ্ছ চিকেনটার রঙটা কি দারুণ এসেছে। চলো টাটা। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, এই দেখো দেখো দেখো, ওয়াও কি হয়েছে মাইরি, একদম বিয়েবাড়ির পোলাও, দেখেছো একদম ঝরঝরে। আর পোলাও জিনিস এরকম ঝরঝরে না হলে না ভালো লাগে না। দেখো 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 না, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা এখন লাস্ট ব্যাচ, এখন বাজে হচ্ছে কটা, আমি তোমাদেরকে দেখি, এখন বাজে হচ্ছে ঠিক 5টায়। দেখো দেখো কটা বাজে, দেখো পুরো 5টা বাজে। আমার মেয়ে এইমাত্র স্কুল থেকে আসলো, এসে এই খেতে বসলো দেখো। আর আমার মেয়ে লেগ পিস খুব পছন্দ করে, তার জন্য লেগ পিস রেখে দিয়েছে। আর এই যে আমার মেয়ে এখন খেতে বসলো, এখন স্কুল থেকে আসলো, স্কুল থেকে এসে এই খেতে বসলো, প্রায় ওর এরকমই দেরি হয়ে যায়।